হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারেতে। আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু মামুনি বার্থডের একটি ব্লগ। তো বার্থডের আগের দিনই কিন্তু মা এরকমভাবে পিঠে করে রেখেছিল আর কি। আর যেহেতু জামাইরা আসবে আর কি, আগে পিঠে করে রেখেছিল। তো আমি ভেবেছি মামুনি বার্থডের দিন একটু ডেকোরেশন করে সাজিয়ে দেবো আর কি। তো বার্থডের দিন সকালে কিন্তু ওরকমভাবে মা শিং মাছ দিয়ে ঝোল করে রেখেছে আর কি, সকালে খাওয়ার জন্য আর কি। শিং মাছের ঝোল, মুসুরের ডাল আর হচ্ছে মূলার বড়া ভাজি ছিল আর কি সকালের খাবার হিসেবে। আর দুপুরে যে রেসিপিটা সেটা কিন্তু অনেক কিছু ছিল আর কি। পাতাকপির ঘন্ট ছিল, পাতাকপির ঘন্ট আর কি, রুই মাছের মাথা দিয়ে আর কি। তো রুই মাছ ভুনা ছিল, খাসির মাংস ছিল, রোস্ট ছিল, বেগুন ভাজি ছিল আর কি। মানে অনেক আইটেম আর কি, ছোটো মাছের চটচটি আর কি। তারপরে চিংড়ি মাছ ভুনা, মামনির সব পছন্দের খাবার আর কি। রুই মাছ ভুনা, এরকম দই, বিভিন্ন রকম মিষ্টি আর কি, এরকম ছিল আর কি। অনেক রকম আইটেম রান্না করেছিল মা, শুধু রান্নাই করছিল। আর এখানে আমার মামাতো ভাই চলে এসেছে। তো ওকে বলেছি ভাই একটু মানে বেলুন দিয়ে একটু সাজাও। তো এটা কিন্তু আমার কাকির রুম আর কি। তা আমাদের রুমে এরকমভাবে সাজালে আমার বোনের বাচ্চা যেহেতু আছে, বা মামনি সহ দুজনেই বেলুনগুলো ফুটিয়ে ফেলবে, যার জন্যে আমি বলেছি আমার কাকির রুমটা ফাঁকাই ছিল, যেহেতু কাকির বাসায় ছিল না আর কি। থাকলেও তো আমরা ওখানেই করতাম আর কি, কারণ ওই রুমটা ফাঁকা ছিল, ওরা গ্যামজ্যাম ছিল না, বেলুন সাজিয়ে রুমটা আটকে রাখা ছিল আর কি। তো ও সাজাচ্ছিল আর কি। আর এখানে কিন্তু মাংস সব কিছু রান্নাবাড়ি হচ্ছে। আর মা যেহেতু বাটা কষা করছে, তাই আমি একটু চুলার কাছে বসেছিলাম। আর এখানে কিন্তু আমার বোন এভাবে, মানে ফ্রাইড রাইস করবো আমি মেনলি, ফ্রাইড রাইসের জন্য কিন্তু এভাবে আমার বোন সব কিছু বানিয়ে দিয়েছে। আর আমার বোনের বাচ্চা এসে কিন্তু ওইভাবে সব কিছু ঢেলে ফেলে দিয়েছে আর কি। তো বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি, খালি দুষ্টমি আর কি। আর এখানে কিন্তু আমার মামুনি কিন্তু বাইরে ছিল, সকাল থেকে ওর পাপার সাথে বাইরে ছিল। পরে আমাদের গ্রামে গোপাল পূজা হচ্ছিল আর কি, সেখানে ও একজনের সাথে প্রসাদ খেতে গিয়েছিল। ও আর এই বেলুন দিয়ে সাজানোটা দেখেনি। তো আমি ওকে যেই দেখালাম যে মাম্মা দেখো এইভাবে বেলুন দিয়ে সাজিয়েছে, ও তো মানে যেহেতু নর্মাল, যদিও নর্মাল করে সাজানো হয়েছে আর কি, কারণ এত ব্যস্ততা, মানে কোনো কিছু মানে হচ্ছেই না আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে আর এগুলো রান্নাবাড়ি সব কিছু নিয়ে। তো ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো এখানে কিন্তু 3টা প্লেট সাজানো হয়েছে আর কি। মেনলি আমার বোনের বড় ছেলে আর ছোট ছেলে, আর আমার মামুনির জন্য আর কি। ছোটোটা যদিও বোঝে না, কিন্তু ওর মেনলি মামার বাড়ি ভাত হবে, ওর মামার ভাতটা দেওয়া হয়নি। ওর ওর যেদিন হচ্ছে মানে অন্নপ্রাশন ছিল আর কি, সেদিন আমার দিদিমার চাঁদের অনুষ্ঠান ছিল। আমরা সবাই কিন্তু ওখানেই গিয়েছিলাম। ওর মানে মুখে ভাতে আমরা আর যেতে পারিনি, যার জন্য মামার ভাতটাও হয়নি। তো এখানে যেহেতু মামুনির বার্থডে উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে, তো একসাথে আমরা বলেছি যে ওর ওর মামার বাড়ির ভাতটাও আমরা সেই দিনই দিয়ে দেবো। সেই জন্য এইভাবে সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা হয়েছে, বিভিন্ন রকম আইটেম রান্নাবাড়ি করা হয়েছে। তো আমার মেনলি আমার মামাতো ভাই এসেছে কিন্তু এই জন্যই যে আমার বোনের ছেলেকে মামা বাড়ি ভাত দেবে আর কি, যেহেতু আমাদের আমরা 2টা বোনই আর কি। তাই আমার মামাতো ভাইকে বলেছি, মামাতো ভাই বোন ওরা এসেছে আর কি। তা বোনের ছেলেকে মামা বাড়ি ভাত দেওয়ার জন্য। তো মামা বাড়ি ভাত দেওয়ার জন্য যে গেঞ্জিটা কিনতে হবে, সেটা কিন্তু আমরা একদমই ভুলে গেছিলাম, নতুন একটা মানে ড্রেস আর কি। তো আমার ওই দিন আমার হাজব্যান্ডকে বলেছি, ওর হাজব্যান্ড কিন্তু এরকম একটা ড্রেস কিনে এনেছে ওর জন্য আর কি। তো ওটা পরিয়ে দেওয়া আছে। আর এরকম ঢাকা থেকে গাঁদা ফুল নিয়ে এসেছিলাম আর কি। তো অনেক গাঁদা ফুল নিয়ে এসেছি। আর ডেকোরেশন করার সময় সুযোগ কোনোটাই নেই, রান্না করতে করতে একদম প্রায় বিকেল হয়ে গেছে। আমার বোনের ছেলে কিন্তু একদম ঘুমিয়ে পড়েছিল, আমি ওকে কোনো রকম জাগিয়ে আর কি কোনোভাবে ড্রেসটা পরিয়ে ওকে মামাবাড়ি ভাতটা দেওয়া হচ্ছে। মামুনির কিন্তু ঘুমও পেয়েছে, ক্ষুধা পেয়েছে আর কি। আর এটা আমার বোনের বড় ছেলে আর কি, বোনের বড় ছেলে খুব দুষ্টমি করছে আর কি। এতে ওর মামাবাড়ি ভাত শেষে ওর প্লেটটা তুলে নিয়ে মামুনিকে সুন্দর করে আবার ডেকোরেশন করে দিয়েছি। যদিও মানে শুধু প্লেটটাই বড় প্লেটটাই চেঞ্জ হয়েছে, আর সবগুলো আইটেম কিন্তু ওরকমই ছিল। তা আমি আমার বোনকে বললাম না, 2টা ডাবল করে পারার দরকার নেই, একটাই থাক। মানে এমনিতেই সবারই ক্ষুধা লেগে গেছে, অনেকটা লেট হয়ে গেছে রান্নাবাড়ি করতে করতে, সকাল থেকেই ব্যস্ততা ছিল। তো আমার বোনের বড় ছেলেকে এখানে বোন খাওয়াচ্ছে। আর মা বললো জামাইদেরকে টেবিলে খাবার দেওয়ার জন্য। তো আমি বললাম একদমই না, টেবিলে দেওয়ার দরকার নেই, একদম সবাই আমরা মানে বারান্দাতেই বসে যাই, এক জায়গাতেই সব কিছু হবে আর কি। তো সবাই বারান্দাতে এরকম খাচ্ছিল। আর এটা কিন্তু বার্থডের দিন রাত্রে আর কি, ওটা দুপুরের ব্যাপার ছিল আর কি, এটা কিন্তু রাত্রে আর কি। তো রাত্রে মামনিকে এভাবে একটু সাজিয়ে দিয়েছি, কেক কেক অর্ডার করা ছিল, কেক পায়েস ওইভাবে দেওয়া হয়েছে। তো আমার বোনের ছেলে কিন্তু দুপুরে পায়েস দেওয়ার কথা মনে ছিল না, পায়েস যেহেতু রান্নাই করা হয়েছে বিকালে আর কি। তো ওর জন্য একটা প্লেট বেড়েছিলাম, সেটার মনেই নেই ওর মুখে দেওয়ার কথা, ওই রকমই রয়ে গেছে। তো মামুনির বার্থডে উপলক্ষে মানে আমরা আসলে ভাবাই, মানে আমরা কাউকেই বলিনি আর কি, কারণ আমি কীর্তন মানসিদ আছে এখানে, কীর্তন দেবো আর কি, যার জন্য ওইভাবে বার্থডেতে কাউকে বলা হয়নি, শুধু আমরা নিজেরাই আর কি। তো আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড
আমার কাকা বিয়ে খেতে গেছিলো, কাকা চলে এসেছে, আর মামাতো ভাই মামাতো বোন ছিল আর কি। তে আমরা এই কয়জন মিলেই, আর একটা মামাতো বোনও এসেছে আমাদের। তা আমরা সবাই মিলে এরকম মানে একটু ছবি আগে ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর কি। সবাই মানে ধীরে ধীরে ফটোশ্যুট করে তারপর ভাবলাম যে আমরা কেক কাটবো আর কি। তো এরকমভাবে সবাই একজন একজন করে মানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর কি। আমার বোনের হাজব্যান্ড দুটো বাচ্চা নিয়ে বসে গেছে। তো আমরা সবাই এরকম করে ফটোশ্যুট করছিলাম। তো বাবা কিন্তু বাজারে ছিল, বাবাকে বারবার ফোন দিচ্ছিলাম আর কি। এটা আমার মা, বাবাকে বারবার ফোন দিয়েছিলাম আসার জন্য। তো বাবা 10 মিনিট করতে করতে তো এগুলো কিন্তু আমার সব মামাতো বোন আর কি। সবাই মামনির সাথে বসে গিয়েছে। তো বাবাকে বারবার বলছিলাম যে আসো আসো আর কি, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। তো বাবা কিন্তু, বাবার জন্য আমরা ওয়েট করছিলাম। তো এটা আমার কাকা। তো সবাই এরকমভাবে বসে গেছে, আমরা অনেকক্ষণ বাবার জন্য ওয়েট করছি শুধু। মামনিও কেক কাটবে, কখন কেক খাবে ও তো কয়দিন থেকে শুরু। তো বাবা চলে এসেছে, বললাম তোমার ফ্রেশ হতে হবে না, তুমি প্যান্ট পরতে হবে না, তুমি এরকমই বসে যাও। তো এরকমই বাবাকে বলে কয়ে এরকম বসিয়ে দিয়েছি আর কি। তো মা এরকম ধান ধুবলা দিচ্ছে আর কি। আর মামুনি কিন্তু ভীষণ খুশি হচ্ছে, কারণ মানে ও এইরকম একটা মানে অ্যারেঞ্জমেন্টই চাচ্ছিল আর কি। যদিও মানে সিম্পলভাবে। তো আমার বাবা আশীর্বাদ করে মামুনিকে টাকা দিয়েছে আর কি। মানে খেলনা কিনতে চেয়েছিল, তো আমি বললাম খেলনার দরকার নেই, কারণ অনেক খেলনা মানে বাড়ির কাছে যেহেতু আমরা অ্যাকচুয়ালি দেশে আসার পর অনেক অকেশনে মানে অ্যাটেন্ড করেছিলাম আর কি। সেগুলো ভিডিও আমি পরে ছাড়বো। আগে ভাবলাম বার্থডেটা এসেছে, যদিও ব্যস্ততার কারণে আমি ভিডিও ছাড়তেই পারছি না, সব কিছু রেডি আছে, ব্যস্ততার কারণে ছাড়তে পারছি না। তো ওর সেখানে অনুষ্ঠান থেকে আমরা অনেকে মামনির জন্য আমরা গিফট কিনে চুপ করে রেখে দিয়েছিলাম আর কি। তো সেগুলোই আর কি। তো আমরা এখন আশীর্বাদ করছিলাম আমার মামনিকে। তো মামনি কিন্তু এরকমভাবে একটা মানে অনুষ্ঠানের জন্য ওয়েট করছিল। তে কে যেন একটা টেলিভিশন ছেড়ে দিয়েছে, যার যে পছন্দের চ্যানেল সে দেখছিল আর কি। তা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি টেলিভিশন দেখার সময়ই নাই, কারণ আমরা এতটাই ব্যস্ত ছিলাম। তো আমি মামনিকে পায়েস খাওয়াই দিচ্ছিলাম, ওর পাপাও খাওয়াই দিচ্ছিল আর কি পায়েসটা। তো আমার আর জল খাওয়ানোর কথা মনে ছিল না, তো ওর পাপা এবার জল খেয়ে দিচ্ছিল আর কি মামনিকে। তার এই গিফটটা কিন্তু আমি বাড়ির কাছে যে একটা অষ্টপ্রহর হচ্ছিল আর কি, সেখান থেকে কিনে মামনির জন্য চুপ করে রেখে দিয়েছিলাম। ও কিন্তু একদমই দেখেনি এই গিফটটা। আর এটা কিন্তু মামনির পাপা কিন্তু মামনিকে চকলেট গিফট করছে, আর এই চকলেটের বক্সটা কিন্তু আগের ছিল, আমি কিন্তু ওইভাবে সাজিয়ে দিয়েছি। ওর পাপাকে জিজ্ঞেস করলাম তুমি কী গিফট করবে, তোর বাবা বললো তো তুমি কিছু বলোনি, আমি আনিও নেই আর কি। তো আমি ওইভাবে একটা চকলেটের আগের বক্সের মধ্যে ওর অনেক চকলেট ছিল, সেগুলো দিয়ে আমি ওইভাবে ডেকোরেশন করে রেখেছিলাম আর কি, ওটা ওকে দেওয়ার জন্যে। তো ওর পাপা কিন্তু এমনি অনেক মানে ফুল টুল এগুলো অনেক কিছুই এনেছে আর কি। তা আমি ওইভাবে আর বলিনি কোনো গিফট আনার কথা, কারণ এত খেলনা। তো আমার বোনের যেমন ওরা কিন্তু বোন কিন্তু এরকম গাড়ি কিনে রেখেছিল আর কি। আর আমার মামাতো বোন কিন্তু এরকম ওকে একটা ড্রেস দিয়েছে, আর এক মামাতো বোন ওকে টাকা দিয়েছে, আমার কাকাও টাকা দিয়েছে আর কি ওকে। তো সবাই এরকমভাবে ওকে টাকা দিয়েছে আর কি। তো এটা তোমার বোনের জামাই এটা ধরিয়ে দিচ্ছিলো আর কি। আর ওরা তো ভীষণ খুশি, যদিও মামনির খুব ইচ্ছে ছিল যে ওর বার্থডে কোনো রেস্টুরেন্টে হবে আর কি। তো যেহেতু আমরা দেশে এসেছি, তো আর রেস্টুরেন্টে আর করা হয়নি। দেশে এসলে অ্যাকচুয়ালি হয়, দেশেই কত রকম আইটেম খাবার টাবার রান্না করে আমার মা। তো ভাবলাম তো এখানেই হবে আর কি। তো পরবর্তীতে ওর যদি কখনো ঢাকাতে থাকি আর কি, ওর বার্থডের দিন, তখন আমরা হয়তো রেস্টুরেন্টে করবো আর কি। তো যদি ভালোতে সুস্থ সবল থাকি সবাই আর কি। তো সবাই বার্থডে কেক কাটছিল আর কি, সবাই হাততালি দিচ্ছিল আর কি। তো অনেক মানে এরকম মজা হবে ভাবতেই পারিনি, যেহেতু আমরা কাউকেই বলিনি। তো পরে খুবই কষ্ট লেগেছে, কাউকে কেন বলিনি। অ্যাকচুয়ালি আমি কীর্তন নেবো, ওখানে অনেক একটু খরচের ব্যাপার আছে আর কি। তো এটা ভেবে আর ওইভাবে কাউকে বলিনি। আর কাকিরাও বাসায় ছিল না। অ্যাকচুয়ালি একটা কাজ করতে হলে অনেক লোকজনের দরকার হয়, অনেক কাজকর্ম করতে হয়। এই বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ভীষণ কষ্ট হয়। মানে যেটুকু আয়োজন করা হয়েছে আর কি, আমার মা প্রচুর পরিশ্রম করেছে, আমরাও নিজেরাও করেছি। মানে একা একা এরকম হয় না আর কি, লোকজনের অনেক দরকার হয়। তা যার জন্য ওইগুলো অ্যারেঞ্জমেন্টের যায়নি। এটাই মানে আমরা সবাই মিলে যেটুকু করেছি সেটুকুই আর কি। তো এটা কিন্তু পরের দিন, নেক্সট বার্থডের পরের দিন, যদি 16ই ডিসেম্বর আমার মামনির বার্থডে ছিল। অ্যাকচুয়ালি ভিডিও এডিট করে ছাড়া অনেক কষ্ট আর কি, সময় পাচ্ছিলাম না, যার জন্য দেরি হয়ে গেছে। তো পরের দিন সকালে কিন্তু ওরা এইভাবে সবাই মিলে বেলুন ফাটাচ্ছিল আর খেলছিল। আর মামনির পাপা কিন্তু বার্থডের পরের দিনই চলে গেছে আর কি, ওর পাপার সময় নেই, 2 দিন খালি, বার্থডের আগের দিন এসেছে, পরের দিনই চলে গেছে। তে মামনি কিন্তু ঘুম থেকে উঠে দেখে ওর পাপা নেই, ও ঘুমাচ্ছিল, তখন ওর পাপা চলে গেছে। আর ও কিন্তু ওইভাবে গড়াগড়ি করে প্রচুর কান্নাকাটি করছিল আর কি, যে আমার পাপা কেন চলে গেল,
গেল। ও কিন্তু দিদুনের বাসায় এসে যেতেই চায় না, কিন্তু এবার ও বলছিল যে আমি পাপার সাথে চলে যাব, ঢাকায় চলে যাব, জানি না কেন এরকম হলো। প্রচুর কান্নাকাটি করছিল, ও কিছুতেই কান্না থামছিল না। তো আমি ভাবলাম তাহলে ওকে ওর যে বার্থডে গিফটগুলো কিনেছে সেগুলোকে চালু করে দিই, তাহলে ও ভীষণ খুশি হবে আর কান্নাটাও থেমে যাবে। তো এরকম কিন্তু আমি এই ডল পুতুলটা কিনেছিলাম আর কি, ওই মানে আমাদের যে অনুষ্ঠান ছিল ওখান থেকে কিনেছিলাম। তো এটা ব্যাটারি দিয়ে আমি চালু করে দিয়েছি। তো এখন কিছুটা কান্না থেমেছে এবং ওর সাথে মজা করছিল আর কি, পুতুলটার সাথে, ডলটার সাথে এরকম মজা করছিল। এটা আমি নিজে ওকে কিনে দিয়েছিলাম। আমার মাও বলছিল কী কিনে দেবো, তা আমি বললাম তোমার আর খেলনা কেনার দরকার নেই, কারণ ও অলরেডি আগেই অনেক খেলনা কিনে ফেলেছে, আরও অনেক আইটেম আছে যেগুলো বার্থডে ছাড়াই ও ওগুলো ব্যবহার করে খেলছে আর কি। আর ওই যে আমার বাবা মা টাকা দিয়েছে, আমার কাকা, আমার মামাতো বোন, ওরা টাকা দিয়েছে আর কি সবাই। হ্যাঁ, তো আর এই গাড়িটা কিন্তু আমার বোন গিফট করেছে, আর আমার আর এক মামাতো বোন কিন্তু এই যে টি শার্টটা ওকে দিয়েছে আর কি। তো এগুলোকে দেখাচ্ছিলাম, আর ও একটু একটু করে খুশি হচ্ছিল আর কি, পাপার কথাটা একটু বলে যাচ্ছিল, ভোলানোর চেষ্টা করছিলাম আর কি। ভীষণ কান্নাকাটি করছিল, প্রচুর জ্বালাচ্ছিল আর কি। আর সারাদিন ওই দিন খুবই জ্বালিয়েছে যে আমি পাপার কাছে যাবো আর কি। তো আমার বোনেরা ওই দিনই, আমার বোনের জামাই ওরাও ওই দিন চলে গেছে, তো একদম বাড়িটা ফাঁকা ছিল। ওর আর বেশি কষ্ট হচ্ছিল আর কি, কারণ এতদিন আমরা সবাই একসাথে ছিলাম, চলে যাচ্ছিলো। আর এই গাড়িটা কিন্তু যদিও চার্জ নেই, চার্জ একটু কম আছে, যার জন্য কম চলছিল আর কি। হ্যাঁ, তো এই তো এই তো আমার ব্লগটা আর কি আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন, আমার মামনির জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। ওকে, বাই বাই।